Hi guys, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মারিয়ামস ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানেই আছেন অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি একটা নাস্তা রেসিপি নিয়ে আসছি। আজকে আমি বিকেল বেলার নাস্তা তৈরি করব। এখানে নাস্তা তৈরি করতে আমি একটা ছোট কাপ দিয়ে 1 কাপ আটা নিয়েছি। এখানে আমি ইস্ট নিয়েছি, একটু স্বাদ মতো লবণ আর 1 চামচ চিনি নিয়েছি। চিনিটা কিন্তু আমি মিষ্টির জন্য নেইনি। চলুন দেখা যাক কিভাবে আজকে নাস্তাটি আমি তৈরি করি। প্রথমে আমি ইস্ট, লবণ আর তোমার চিনি দিয়ে দিলাম। এখন আমি অল্প একটু পানি দিব, দিয়ে ভালো করে এটি মিশিয়ে নিব যতক্ষণে না চিনিটা গলে গেছে। আমি আজকে হাত দিয়ে কিন্তু এই ব্যাটারটি তৈরি করে নিব। হালকা গরম একটু পানি দিলাম। এই ক্ষেত্রে কিন্তু ইস্ট ভালো একটা কাজ করবে। এই তো দেখেন মিশানো কিন্তু হয়ে গেছে। তোমরা চাইলে কিন্তু এটি হ্যান্ড রেস্টের মাধ্যমে কিন্তু মিশিয়ে নিতে পারেন। দেখেন কোনো প্রকার কিন্তু চিনি নাই, আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আটা। তারপরে আমি ভালো করে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিব। এই তো ব্যাটারটি কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমি এটি 15 মিনিটের জন্য রেস্টে রাখবো। আমি আসলাম 15 মিনিট পর। এখন 1 টেবিল চামচ আমি অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি ব্যাটারটি একটু মিশিয়ে নিচ্ছি তেলের সঙ্গে। নাস্তার মধ্যে যে পুর দিব, ডিমের পুর, সেটি তৈরি করার জন্য এখানে আমি অল্প পরিমাণ তেল দিলাম, 2টা ডিম, আর দিলাম একটু স্বাদ মতো লবণ, মরিচ, তারপরে একটু হালকা একটু হলুদের গুঁড়া, একটু গোলমরিচের গুঁড়া দিয়ে ভালো করে আমি এখন ঘিরা করে নেব। এভাবে নাস্তা একবার হলেও বানিয়ে দেখবেন। এটি খেতে কিন্তু নাস্তা অনেকটাই দুর্দান্ত হয়। আমি ছোট ছোট করে কিন্তু কেটে কেটে ছোট ছোট করে নিব। আমি একটা মেকার বসিয়ে দিলাম। তারপরে একটু হালকা একটু তেল দিয়ে একটু ব্রাশ করে নিয়েছি। তারপরে অল্প পরিমাণ এরকম ব্যাটার দিয়ে দিচ্ছি। আমি কিন্তু অনেক অল্প পরিমাণ তৈরি করি। আমি কিন্তু অনেক অল্প পরিমাণ তৈরি করি। তোমরা কিন্তু উপকরণ বেশি দিয়ে এটি বেশি করে তৈরি করে নিতে পারেন। তারপরে মাঝ বরাবর এরকম আমি ডিমের পুর দিচ্ছি। তারপর এইভাবে আমি ভালো করে ঢেকে দিব। তোমরা চাইলে কিন্তু এটি ছোট ছোট বাটির মধ্যে দিয়ে কিন্তু ভাপিয়ে নিতে পারো। দেখেন এইভাবে কিন্তু আমি পুরটা ভিতরে দিয়ে দিলাম। এভাবে আমি সবগুলি নাস্তা তৈরি করে নেব। এই তো এইভাবে কিন্তু আমি ঢেকে রেখেছি। দেখেন ফুলে কিন্তু একবারে টইটম্বর হয়ে গেছে মাশাআল্লাহ নাস্তাগুলি। আমি কিন্তু সব সময় কিন্তু অনেক অল্প পরিমাণে নাস্তা তৈরি করি। আমি যেটুকু খেতে পারি সেটুকুই তৈরি করি। আমি কিন্তু অতিরিক্ত তৈরি করি না, কারণ অনেক খাবার কিন্তু নষ্ট হয়ে যায়। এই তোমার নাস্তাগুলি কিন্তু হয়ে গেছে। আরেকভাবে ট্রাই করেছিলাম বানানোর জন্য, কিন্তু ভালো দেখাচ্ছিল না। এই জন্য আমি আবার এটি পরিবর্তন করে এইভাবে তৈরি করেছি। তারপর একটা কাঠি দিয়ে কিন্তু তোমরা পরীক্ষা করে নিতে পারো যে নাস্তাটি হয়েছে কিনা। দেখেন নাস্তাটি কিন্তু হয়ে গেছে। কাঠিতে কিন্তু কোনো প্রকার লেগে ধরছে না। দেখেন, তার মানে ভিতরে ভালোভাবে কুক হয়েছে। এখন আমি সুন্দর করে সবগুলি উঠিয়ে নিব। এতদূর এসেও যারা আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গেছেন বা এখনো লাইক দেন নাই, প্লিজ প্রিয় ভাইয়া আপুরা একটা লাইক দিয়ে দিবেন। আমার রেসিপির কোনো এক জায়গায় ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন। আমার এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমার পাশেই থাকবেন। যারা এই কাজগুলি করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখেন নাস্তাটি কত সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে, দেখলে কিন্তু বুঝতে পারবেন। তোমরা কিন্তু এটি কিন্তু ভাপিয়ে নিতে পারো। দেখেন কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ, অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে, সফট। এভাবে আমি সবগুলি নাস্তা উঠিয়ে নেব।
এটি কিন্তু আমি দেখেন কেটে দেখাচ্ছি। এই তো দেখেন ভিতরে এরকম ডিমের পুরে ভরপুর, আর ভিতরটা কিন্তু অনেকটাই নরম হয়েছে, মুখে দিলেই কিন্তু গলিয়ে যাবে, এত সুন্দর সফট হয়েছে মাশাআল্লাহ। আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই দোয়াই করি। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।